দেখো বন্ধুরা, এখানে আমি এটা হচ্ছে গ্রেভি তৈরি হচ্ছে, নারকোল কুড়িয়ে ওর ভিতর থেকে দুধ বের করা হয়েছে। আর দেখো বন্ধুরা, এখানটায় আমি এই গ্রেভির ভিতরে এই ইলিশ মাছগুলো দিয়ে দেব। দেখো বড় বড় ইলিশ মাছ আছে এখানে। তো আমি এখানে ইলিশ মাছের মালাইকারি করছি বন্ধুরা। তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো অবশ্যই বলবে। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। তো মাছগুলো বড় বড়, ভেঙে যাওয়ার ভয় লাগছে, তো সাবধানে দেওয়ার চেষ্টা করছি আমি। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো অবশ্যই বলো, তোমাদের কি রান্না হচ্ছে সেটাও অবশ্যই বলো। তো দেখো বন্ধুরা, আমি এগুলো দিয়ে দিয়েছি, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এটা হচ্ছে ইলিশ মাছের মালাইকারি। কে কে পছন্দ করো? আমি কিন্তু ভীষণ পছন্দ করি, জানো তো, ইলিশ মাছের মালাইকারিটা। আর এটা যেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, দারুণ টেস্টি হয় এটা খেতে। আমি জানি না তোমরা কে এরকম করে রান্না করো, বাট আমি করি এটা। আমি আমার মানে বাপের বাড়ি থাকতেই শিখেছিলাম এই রান্নাটা। যেমন অনেকটা চিংড়ি মাছের মালাইকারি হয়, ঠিক সেরকম এই ইলিশ মাছেরও এরকম মালাইকারি হয়। খুব দারুণ লাগে, টেস্টি লাগে। সব রকম মশলা একটু একটু করে দিয়ে তারপরে নারকেলের দুধ দিয়ে এটা তৈরি হয়। দেখো বন্ধুরা, এটা আমি বেশি নাড়াচ্ছি না, কারণ আমার ভয় লাগছে বেশি নাড়ালে বড় মাছগুলো ভেঙে যাবে। তো আমার প্রায় হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে দেব। বিশ্বাস করো বন্ধুরা, গরম ভাতে যদি তোমরা এটা খাও না, দুর্দান্ত টেস্ট লাগে, একদম দুর্দান্ত। কোনো সময় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, বানিয়ে দেখো একবার, খুব সুন্দর লাগে খেতে। সেদিন বলবে যে হ্যাঁ দিদিভাই, তুমি যেটা বলেছিলে একদম ঠিক বলেছিলে। খুব দারুণ লাগে খেতে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আমি রান্নাটা সেরে নিই। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা কে কী রান্না করেছো। শুভ দুপুর বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এরকম সুন্দর সুন্দর, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই বৃষ্টির দিনে আমি এটা রান্না করছি। শুধু মাংসই ভালো লাগে না বৃষ্টির দিনে, একটু এরকম মাছ রান্না করেও খাবে, দেখবে দারুণ লাগে। আর তাছাড়া আমি তো মাংস খাই না, আমি মাছটা ভালোবাসি। আর ইলিশ মাছটা কিন্তু আমার একদম ফেভারিট মাছ। তো তোমাদের বন্ধুরা কি মাছ ফেভারিট তোমরাও একটু বলবে। তোমরা কি কি মাছ পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এ দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু মাছটা আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আমার দই মানে সরি ইলিশের মালাইকারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। শুভ দুপুর, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর সুন্দর রান্না করে খাও। ভালো থেকো সবাই।